10 থেকে 15টা ভিউ এসে কি ভিউ থেমে যাচ্ছে? আমারও নতুন চ্যানেল, আমারও কিন্তু 10-15টাই ভিউ হয়, বাট 10-15টা ভিউ এসে ভিউ থেমে যায় কেন? সেটার কারণ আজকে বলবো, যে কি কারণে 10 থেকে 15টা ভিউ এসে ভিউ স্টপ হয়ে যায়। এর কারণ হচ্ছে, প্রথমত আপনি যখন ভিডিওটা পোস্ট করলেন, পোস্ট করার পর অ্যালগোরিদম কিন্তু আপনার ভিডিওটাকে ডিটেলসে দেখার পর আপনার যে ভিডিওর যে নিশ, সেই অনুযায়ী আপনার সাবস্ক্রাইবার তো অটোমেটিক সাবস্ক্রাইবারের কাছে তো রেকমেন্ড করবে, তার সাথে নতুন অডিয়েন্সের কাছেও কিন্তু আপনার ভিডিওটা পাঠাবে। তো সে ফলে যখন আপনার ভিডিওটা অন্য কারোর মোবাইলে গেল, সে ফার্স্টে কী দেখতে হবে? সে ফার্স্টে দেখতে হবে থাম্বনেল। যদি আপনার দেওয়া থাম্বনেলটা দেখে তার বা সেই অডিয়েন্সের যদি পছন্দ হয়, তবেই কিন্তু সেই থাম্বনেলে ক্লিক করবে। যদি থাম্বনেলে ক্লিক করে, সেটা হলো ক্লিক থ্রু রেট, সেটাকে বলা হয় ক্লিক থ্রু রেট। তো এইরকম যতগুলো অডিয়েন্সের কাছে আপনার ভিডিও পাঠিয়েছে, সেক্ষেত্রে কত পার্সেন্ট আপনার ওই ভিডিওতে থাম্বনেলে ক্লিক করেছে, আপনার ভিডিও থাম্বনেলে ক্লিক করেছে, সেটাকে বলা হয় ক্লিক থ্রু রেট, যেটাকে বলা হয় শর্টকাটে CTR, ক্লিক থ্রু রেট। তো ক্লিক থ্রু রেট যদি হাই থাকে, 15, 16, 20, 30, ম্যাক্সিমাম 20, ভালো হলে 20, তো যদি থাকে, সেক্ষেত্রে অ্যালগোরিদম কিন্তু আপনার বেশি বেশি করে রিকমেন্ড করবে আপনার সেই ভিডিওটা। যদি দেখছেন যে আপনার ক্লিক থ্রু রেট হাই আছে, সেক্ষেত্রেও কিন্তু ভিডিও গ্রো করছে না। তার সেকেন্ড কারণ হচ্ছে অ্যাভারেজ ভিউ ডিউরেশন। অ্যাভারেজ ভিউ ডিউরেশন কি? অ্যাভারেজ ভিউ ডিউরেশন হচ্ছে যে আপনি যে ভিডিওটি বানিয়েছেন, ধরুন 5 মিনিটের ভিডিও, আপনার ভিডিওর লেন্থ হতে 5 মিনিট। তো 5 মিনিটের মধ্যে একটি অডিয়েন্স দেখলো 5 মিনিট, টোটাল ফুল ভিডিও ফুল ওয়াচ করলো একটা অডিয়েন্স দেখলো 5 সেকেন্ড। তো এইরকম যদি 100টা ভিউ হয় আপনার, এইরকম যদি 10টা ভিউ হয়, তো 10টা ভিউয়ের মধ্যে ভিউয়ার এরা কতক্ষণ আপনার ভিডিওটি দেখেছে, অ্যাভারেজ ভিউ কতটা করেছে, অ্যাভারেজ ভিউ, সেক্ষেত্রে অ্যালগোরিদম ডিটেক্ট করে একটা পার্সেন্টেজ কিন্তু আপনাকে দেখাবে ওয়াইটি স্টুডিও। সেক্ষেত্রে অ্যাভারেজ ভিউ ডিউরেশন যদি কম থাকে, একদমই যদি কম থাকে, ধরুন 5 মিনিটের ভিডিওতে 30 সেকেন্ড দেখাচ্ছে অ্যাভারেজ ভিউ ডিউরেশন, সেক্ষেত্রে কিন্তু পরবর্তী সময়ে আপনার ওই ভিডিওটি রেকমেন্ড করবে না। তার কারণ হচ্ছে অ্যালগোরিদম তো মানুষ নয়, অ্যালগোরিদম একটা মেশিন। তো সেক্ষেত্রে অ্যালগোরিদম ওখানে বুঝতে পারছে বা ও ভেবে নিচ্ছে যে আপনার এই ভিডিওতে সেমন কিছু নেই যে ক্ষেত্রে অডিয়েন্স ইন্টারেস্টেড না আপনার সেই ভিডিওটা দেখার জন্য। সেক্ষেত্রে আপনার যে রেকমেন্ডেশন, যে রেকমেন্ড করা, সেটা কিন্তু পুরোপুরি অনেকটাই অফ করে দেবে। তো রেকমেন্ড যদি না যায়, ইউটিউব যদি আপনার ভিডিও না পাঠায় কোনো অডিয়েন্সের কাছে, তো আপনার ভিউ কোত্থেকে আসবে? এক্ষেত্রে তিনটে হচ্ছে পয়েন্ট, মেন পয়েন্ট। এক হচ্ছে থাম্বনেল, যেটা CTR, ক্লিক থ্রু রেটটাকে আয় রাখে। দুই হচ্ছে যে আপনি ভিডিওটি কত সুন্দর বানিয়েছেন, অ্যাভারেজ ভিউ ডিউরেশন, আপনার সেই ভিডিওটি অডিয়েন্স কতক্ষণ ধরে আপনার ভিডিওতে টিকে থাকছে বা দেখছে। এই তিনটে যদি হাই থাকে, তো নির্দ্বিধায় কিন্তু সেই ভিডিওটি ফাস্টলি গ্রো করবে। নেক্সট টাইম ভিডিও পোস্ট করার আগে এই তিনটে জিনিস খেয়াল রাখবেন। আর যেগুলো বাদ গেল, যেগুলো হচ্ছে ট্যাগ, ডেসক্রিপশন এবং টাইটেল। অনেকে টাইটেল দেখে কিন্তু ক্লিক করে যে টাইটেলে কী লেখা আছে, সেজন্য টাইটেলটা খুব সুন্দর লিখতে হবে। ফার্স্ট কাজ হচ্ছে কি, আপনার ভিডিওতে ক্লিক করানো। দ্বিতীয় হচ্ছে ভিডিওতে ধরে রাখা অডিয়েন্স, অ্যাভারেজ ভিউ ডিউরেশনটাকে বাড়িয়ে রাখা। সেক্ষেত্রে আপনার কিন্তু ভিডিওটা রেকমেন্ডেশনে যাবে, সার্চ রেজাল্টে ফার্স্টের দিকে আসবে। সেক্ষেত্রে ভিডিওটি অনেক র্যাঙ্ক করবে, প্রচুর র্যাঙ্ক করবে। এই দুটো তিনটে যদি হাই থাকে, তো আপনার ভিডিও, যেটাকে বলে ভাইরাল, ট্রেন্ডিং, সেটাই হবে। এমনই ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর ভিডিও কেমন লাগছে সেটা কমেন্ট বক্সে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। তো দেখা যাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।